হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে এই হারিকেনটিকে এরকম থেকে এরকম লুকে ট্রান্সফর্ম করলাম তা নিয়ে আজকের ভিডিও। শুরুতেই বলে রাখা ভালো যে হারিকেনটা আসলে কতটা পুরনো তা ঠিক আমার জানা নেই, তবে এটি আমি ছোটবেলায় নানু বাসা থেকে নিয়ে এসেছিলাম, আর এর আগেও একবার আমি এটিকে কালার করেছিলাম। তবে অনেক দিন ধরে পড়ে থাকার কারণে এটিতে আবারও মরিচা ধরে যায়। শখের জিনিস বলে কথা, তাই আমি ঠিক করলাম এটিকে আবারও একটি নিউ মেকওভার লুক দিব। প্রথমেই আমি হারিকেনটি থেকে এর কাচের যে পোর্শনটি আছে এটিকে বের করে নিচ্ছি, যেন কালার করার সময় এটিতে কালার লেগে না যায়। আর এমনিতেও কাচের পোর্শনটি অনেক নোংরা হয়ে যাওয়ার কারণে এটিকে আমি ওয়াশ করেও নিব। এরপর আমি হারিকেনের গায়ে যেহেতু অনেক ধুলো ময়লা জমে আছে এবং মরিচাও ধরে গিয়েছে, এই জন্য ব্রাশের সাহায্যে এটিকে পরিষ্কার করে নেব। আমার এখানে মরিচার পরিমাণটি কম থাকার কারণে আমি এখানে ব্রাশের সাহায্যে ওয়াশ করে নিচ্ছি। আপনাদের মরিচার পরিমাণ বেশি থাকলে আপনারা এখানে সিরিজ কাগজের সাহায্যে প্রথমে এটিকে ঘষে নিতে পারেন, এক্ষেত্রে কালারের পরে ফিনিশিং ভালো আসবে। আরেকটি কথা না বললেই নয়, আমি আসলে এই ব্রাশটি ইউজ করছি কারণ আমি আমার ব্রাশ আজকে খুঁজে পাচ্ছি না। আসলে লোকেশন চেঞ্জের কারণে এই প্রবলেম ফেস করতে হয়েছে আজকে আমাকে। এখন আমি হারিকেনের পুরো সারফেসে প্রথমে হোয়াইট কালার করে নিচ্ছি। কালার হিসেবে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। প্রথমে হোয়াইট কালারটি আমি আসলে এখানে বেস হিসাবে ইউজ করছি। পুরো সারফেসটিতে আস্তে আস্তে আমি হোয়াইট কালারটি ভালো করে নিচ্ছি। এরপর হোয়াইট কালার করা কমপ্লিট হয়ে গেলে হারিকেনটিকে আমি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর আমি হোয়াইট কালার শুকিয়ে আসার পর এনামেল পেইন্টটি হারিকেনের উপর ইউজ করছি। এখানে আমি ইয়েলো কালার ইউজ করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার এখানে ইউজ করতে পারেন। যেহেতু এর আগে কালার করার পরেও এখানে মরিচা ধরেছিল, এই জন্য আমি এটিতে এনামেল পেইন্ট ইউজ করছি, যেন খুব সহজেই এটিতে আর মরিচা না ধরে। পুরো সারফেসটি আমি ইয়েলো কালার করে নিয়ে এটিকেও কিছুক্ষণের জন্য শুকাতে দিচ্ছি। হারিকেনটি শুকিয়ে আসার পর আমার হাতে দেখানো এরকম কিছু কুন্দন, পাথর বা আপনাদের কাছে আছে ডেকোরেটিভ এমন কিছু নিয়ে ফেভিকল গ্লুর সাহায্যে হারিকেনের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ফেভিকল গ্লু সারফেসের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি, এরপর একে একে প্রত্যেকটি কুন্দনকে সারি করে বসিয়ে নিচ্ছি। একে একে এভাবে কুন্দন বসিয়ে আমি পুরো হারিকেনটিকে ডেকোরেটিভ ওয়েতে সাজিয়ে তুলছি। একইভাবে ফেভিকল গ্লুর সাহায্যে হারিকেনের চারদিকে সবখানেই আমি সিরিয়াল অনুযায়ী এভাবে কুন্দন বসিয়ে দিচ্ছি। আর আগে থেকে খুলে রাখা হারিকেনের এই গ্লাস পোর্শনটিকে আমি আবার সেট করে দিচ্ছি। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছি, কারণ যখন কুন্দনটি বসাচ্ছি তখন কুন্দনটিকে যদি ভুল জায়গায় বসিয়ে থাকি তাহলে আমি এটিকে সহজেই আবার সরে রিসেট করতে পারবো। আর এভাবেই আমার হারিকেনের ডেকোরেশন পার্টটিও কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের বাসায় থাকা পুরনো হারিকেনকে কিভাবে ডেকোরেট করতে চান তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।